আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় ১১ থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বলা হয়েছে সেবা কি? সেবা হচ্ছে যেকোনো অবস্থাগত দ্রব্য যার উপযোগ বা বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে। অর্থাৎ আমরা যেখানে সময় ব্যয় করার পরে কোনো দ্রব্য উৎপাদিত হবে না। অর্থাৎ আমরা যেটা দেখতে পারি না কিন্তু কি হয়? যেটা দ্বারার উপযোগ বা বিনিময় মূল্য আছে সেটাকে আমরা বলি কি? সেবা। যেমন ডাক্তার তার স্টুডেন্ট বা ছাত্রদেরকে পড়াচ্ছে। এটা দ্বারা কোনো দ্রব্য উৎপাদিত না হলেও এটার কি আছে? বিনিময় মূল্য আছে। তারপর ডাক্তারদের বা নার্সদের সেবা এইগুলো সবগুলো সেবার অন্তর্ভুক্ত। জাতীয় আয় কি? কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে দেশে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার চূড়ান্ত বাজার মূল্য বা আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদন কাকে বলে? দেশের বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সেই দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রেই আপনাকে সময়টা সবসময় ১ বছর ধরে নিতে হবে। কারণ অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন থেকে শুরু করে মাথাপিছু আয় সবগুলো ১ বছর ধরে নিয়ে তারপর সেগুলো পরিমাপ করা হয়। মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে পরিমাপ করা যায়? মোট জাতীয় উৎপাদনকে ৩টি দিক থেকে পরিমাপ করা হয়। এটা একটা আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আপনার উৎপাদন পদ্ধতি। এই ৩টি পদ্ধতিতে পরিমাপ করা হয় সাধারণত। মোট দেশজ উৎপাদন কাকে বলে? মোট দেশজ উৎপাদনের ইংরেজি প্রতিশব্দ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিডিপি। অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে বা একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যে সমস্ত দেশি বিদেশি নাগরিকগণ থাকেন তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার চূড়ান্ত বাজার মূল্যকে বলা হয় জিডিপি। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হলো সেই দেশের জনগণের মাথাপিছু আয়। কোনো দেশের মাথাপিছু আয় যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। যদি ওই দেশের মাথাপিছু আয় কমতে থাকে তার মানে আমরা বুঝি যে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না। পরবর্তীতে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য কাকে বলে? যেই দ্রব্য সরাসরি ভোগের উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি চূড়ান্ত দ্রব্য বলে থাকি। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্যই চূড়ান্ত দ্রব্য। যে অর্থাৎ যে দ্রব্য সরাসরি ভোগ করা হয় তাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। পরবর্তীতে বলা হচ্ছে নিম্ন আয়ের দেশ কাকে বলে? অর্থাৎ নিম্ন আয়ের দেশ বলতে সেই সমস্ত দেশসমূহকে বোঝায় যে সকল দেশের মাথাপিছু আয় জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ যে যত মাথাপিছু আয়ই থাকুক না কেন, কিন্তু সেটা যদি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তখন সেই দেশকে আমরা বলবো নিম্ন আয়ের দেশ। এবং যেহেতু তারা ভোগ করার জন্য ন্যূনতম অর্থ তাদের কাছে নেই, যার কারণে সেখানে দেখা যায় সঞ্চয় ও মূলধন গঠনের হারও খুব কম, সেই সকল দেশকেই বলা হচ্ছে নিম্ন আয়ের দেশ। পরবর্তীতে বলা হচ্ছে উন্নত দেশ কাকে বলে? এখানে স্বাভাবিকভাবেই অনুন্নত দেশের বিপরীত অবস্থাকে বোঝাবে। অর্থাৎ যেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং যেখানে কি আমরা ওইটার সাথে সামঞ্জস্য রেখে এটাও বলতে পারি যে এই দেশের কি জনগণের যে সকল দেশের মাথাপিছু আয় জনগণের মৌলিক চাহিদা পূরণে সফল বা পূরণ করা সম্ভব হয় এবং সঞ্চয় মূলধন গঠনের হার খুবই বেশি, সেই সকল দেশকে উন্নত দেশ বলা হয়। যদি আমি এই অনুন্নত দেশের পরিপ্রেক্ষিতে বলি তাহলে এটাকে বলা যায়, বা নিম্ন আয়ের দেশের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি। আর এখানে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত রয়েছে এমন দেশকে বলা হয় উন্নত দেশ। প্রবৃদ্ধির হার কি? প্রবৃদ্ধি বলতে বোঝায় শতাংশ ভিত্তিক বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধির হার। কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক হারকে প্রবৃদ্ধির হার বলা হয়। আবারও বলতেছি, কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক যে বৃদ্ধির হার, অর্থাৎ ১০০%-এর ভিতরে কত শতাংশ বৃদ্ধি পেল, এটাই প্রবৃদ্ধির হার। যদি ধরেন আমি যদি বলি কোনো দেশের জিডিপি ছিল বাজার মূল্য যদি বলি ১০০ মিলিয়ন ডলার, তখন সেটা হয়ে গেছে ধরেন ১১০। তখন আমরা বলি যে এখানে কি এই যে 10% যে বৃদ্ধি পেল, এটাই 10% প্রবৃদ্ধির হার। অর্থাৎ কোনো দেশের জাতীয় আয়ের শতাংশ বা বার্ষিক বৃদ্ধির হারকেই বলা হচ্ছে প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার হলো জাতীয় আয়ের পরিবর্তনের হার, অর্থাৎ কি পরিমাণ পরিবর্তন হচ্ছে এটাই এই প্রবৃদ্ধির হার দ্বারা প্রকাশ করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? কোনো দেশের মোট জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধিকে ওই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। ওই সেম একই কথা। অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কি? অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য হলো দেশের সকল জনগণের সর্বাধিক কল্যাণ।
এই উন্নয়নের মূল লক্ষ্য কি? জনগণের কল্যাণ সাধন করা। এটা যে কোনো দেশেই হোক, সব দেশেই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের মূল উদ্দেশ্য থাকে জনগণের যেন সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয় সেই বিষয়। বাণিজ্যের কয়টি দিক রয়েছে? বাণিজ্যের হচ্ছে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে আমদানি এবং একটি হচ্ছে রপ্তানি। পরবর্তীতে বলা হচ্ছে কোনো দেশের মোট আয় কতভাবে ব্যয়িত হয়? কোনো দেশের মোট আয় দুইভাবে হচ্ছে ব্যয়িত হয়, ঠিক আছে? বাংলাদেশ কোন দেশ থেকে বেশি আমদানি করে? বাংলাদেশ হচ্ছে চীন থেকে বেশি আমদানি করে। এবং পরবর্তীতে 2 নম্বরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। জিএনআই কি? জিএনআই হচ্ছে একটি ইংরেজি শব্দ বা সংক্ষেপে একটি শব্দ যার পূর্ণরূপ রয়েছে গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মোট জাতীয় আয়। বাংলাদেশের অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে ভাগ করা যায়? বাংলাদেশের অর্থনীতি 15টি প্রধান খাতে বিভক্ত। তারপর হচ্ছে জিএনপি এর সংজ্ঞা দাও। জিএনপি হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জিএনপি। আবার আমরা এটাও বলতে পারি জিএনপি বলতে বোঝা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট দেশের নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার চূড়ান্ত বাজার মূল্যকে বলা হচ্ছে জিএনপি। ধনতান্ত্রিক অর্থনীতিকে উৎপাদন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কী? ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কারণ ওইখানে ব্যক্তি পর্যায়ে হচ্ছে বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, যার কারণে তাদের প্রধান উদ্দেশ্যই থাকে মুনাফা সর্বাধিক করা, অর্থাৎ এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত? বর্তমানে সেটি হচ্ছে 45.00% কৃষিখাতে নিয়োজিত। মোট জাতীয় উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে দেশের সম্পদ, শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। তো এই ছিল হচ্ছে আমার 11 অধ্যায় থেকে যত রকমের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ ছিল সেগুলোর সমাধান এবং সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।